বন্ধুরা, ইউরোপের থিঙ্ক ট্যাঙ্কের তরফ থেকে একটি রিপোর্টকে পেশ করেছে, যেটিকে ইউরোপ আর বাইডেন প্রশাসন দেখলে তাদের মাথা ধরে তারা বসে যাবে যে ভারতকে থামাবো তো থামাবোটা কিভাবে। হ্যাঁ বন্ধুরা, এমন কোন নতুন নিয়মকে বানানো উচিত যেটার দ্বারা ভারতকে এখন থামানো যায়, এমন প্রশ্ন ইউরোপ আর আমেরিকার মনে অবশ্যই আসবে। কেননা মাত্র একটি রিপোর্টে এই দুই দেশের বা এই দুইজনের অহংকারকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে। রাশিয়া বিশ্বাস করতে পারছে না যে ভারত এটা করলো কিভাবে। দেখুন বন্ধুরা, আমি এখন এই রিপোর্টটির কথা বলছি। আপনি যে আর্টিকেলটি দেখছেন, এটা হচ্ছে ইউরোপের দ্বারা ছাড়ানো বা পেশ করা এই বছরের রিপোর্ট, যেখানে ভারত গত এক বছরে রাশিয়া থেকে কতটা কাঁচা তেলকে কিনেছে তারই একটা আনুমানিক ডেটাকে তারা রিভিল করেছে। যদিও আমরা এটিকে কখনোই তো অফিসিয়াল ডেটা বলতে পারবো না, কিন্তু এটিকে আবার মিথ্যা বলা যাবে না। ইউরোপের থিঙ্ক ট্যাঙ্কের কথা অনুসারে ভারত রাশিয়া থেকে তেল কিনে মস্কোর ভান্ডারে কম করে 37 আরব ডলার মানে প্রায় 3,66,000 কোটি টাকাকে বাড়িয়ে দিয়েছে। থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্টে এটাও বলা হয়েছে, রাশিয়ার প্রতি ভারতের এই উদারতা পশ্চিমী দেশের প্রতিবন্ধকতাকে লাগাতার দুর্বল করছে, আর ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আরও মজবুত বানাচ্ছে ভারত। ফিনল্যান্ডের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বিশ্লেষকদের কথা অনুসারে ভারত রাশিয়া থেকে কাঁচা তেল কেনা যুদ্ধের পরে থেকে প্রায় 13 গুণ বাড়িয়ে দিয়েছে। এটি সত্যি একটা চিন্তা করার মতো বিষয়। তাই ভারত যদি এভাবে লাখ লাখ টন তেলকে কিনতে থাকে, তাহলে রাশিয়াকে আর অন্য কোনো দেশকে দেখতে হবে না। একাই ভারত রাশিয়ার সমস্ত রিকোয়ারমেন্টকে পূরণ করছে, যেটা একদম ভুল। আমাদের ভারতকে এমনটা করা থেকে একদম থামাতে হবে, না হলে ইউক্রেন তো একদম শেষ। এরপর ভারতের বিদেশ বিভাগের বক্তব্য এটাই যে পশ্চিমী দেশগুলো তো মাত্র 3 মাসে যতটা না তেল রাশিয়া থেকে কিনেছে, অতটা তেল আমরা গোটা 1 বছরে কিনেছি, যেটি সম্পূর্ণ বৈধ। আর আমরা যতটা তেল কিনেছি তার 5% তেল তো ইউরোপকে বিক্রি করেছি। তাহলে তখন ইউরোপের দেশে কেন তারা কিছু বলে না? যতই আমরা কাঁচা তেলকে রিফাইন করি না কেন, তবুও সেটা তো রাশিয়ার তেল। তাহলে সেটা কি প্রতিবন্ধকতার উল্লঙ্ঘন নয়? এর জবাব কি আছে ইউরোপের কাছে? যদিও ভারত প্রাইস ক্যাপের আইনের মধ্যে আসে না, তাই ভারতের উপর এরকম মিথ্যারোপ লাগানোর জন্য বন্ধ করে। যেটাই হোক, ইউরোপ তো তার রাগকে দেখাবে। কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় এটাই যে প্রতিবন্ধকতার পরেও ভারত রাশিয়াকে কূটনৈতিক অর্থনৈতিকভাবে সাহায্য করছে, আর এটা একটা আসল বন্ধুত্বের প্রমাণ বলে। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, আপনারা কাকে ভরসা করেন, রাশিয়া না আমেরিকাকে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।